عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا. وقال النبي صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে দেখতে দেখতে বছরের শেষ মাস ডিসেম্বর মাসের 5 তারিখ প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকে নামদার তাজদান মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে 5ই ডিসেম্বর 2025 ইংরেজি, 13ই জমাদিউল সানি 1447 হিজরি, 20শে অগ্রহায়ণ 1432 বাংলা। গত বছর এই ডিসেম্বর মাসে জুমা নামাজে হাজির ছিল এই মসজিদেই, এবছর অনেকেই নাই। আশপাশ কি খেয়াল করলে বুঝতে পারেন? আপনাদেরই আশেপাশে আরও কয়েকজন বসতো, তাই না? গত বছর কি শুনতে পান আমার কথা? এবছর তারা নাই। আবার আগামী বছর এই ডিসেম্বরে আমাদের কে থাকবে আর কে থাকবে না আমরা জানি? আমরা জানি না। তো এই ডিসেম্বর মাসটা আমাদের জন্য একটা স্মরণীয় মাস, তাই না? ডিসেম্বর মাসে এই দেশ কি হয়েছে? স্বাধীনতা অর্জন করেছে, বিজয় লাভ করেছে 16ই ডিসেম্বরে। আমি গত কোনো এক জুমায় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে এই বিজয় অর্জনের পিছনে
সম্মিলিত প্রয়াস বা সম্মিলিত চেষ্টার একটা একতাবদ্ধ কাজের একটা বরকত ছিল। সেটা কোন তারিখে ছিল? 21শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যেই দিবসে সেনা, নৌ, বিমান, ইপিআর যা ছিল সমস্ত বাহিনীগুলো এক হয়ে কি করে? পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ করে। আল্লাহ পাক কী করেন? মাত্র 21শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর 26 দিনের মাথায় এই দেশকে কি করেন? আল্লাহ পাক মুক্ত করে দেন, আমাদের জন্য বিজয় এনে দেন, আমরা স্বাধীনতা লাভ করি। তাহলে ওখানে আমাদের জন্য কি শিক্ষা ছিল? যে সম্মিলিতভাবে যদি কাজ করা হয় সেই কাজে বরকত বেশি। মিলিত একতাবদ্ধ হয়ে যদি কোনো কাজ করা হয় সেই কাজের মধ্যে একটা কি বরকত বেশি। আজকে আর একটা বিষয়ে আপনাদের দৃষ্টিপাত করব, সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, খুযু হিজরাকুম, তোমরা সতর্কতার নীতি অবলম্বন করো। ফানফিরু সুবাতেন, যখন প্রয়োজন হবে তোমরা বের হবে ছোট ছোট গ্রুপে। আবেনফিরু জামিয়া, আবার যখন প্রয়োজন হবে তোমরা বের হবে বড় বড় দল নিয়ে, বড় বড় সমাবেশ নিয়ে, বড় বড় গ্রুপ নিয়ে তোমরা সামনে বের হবে আল্লাহর কাজের জন্য, আল্লাহর দিনের জন্য। আমি একটু ব্যতিক্রমী কথা আজকে একটু বলতে চাই আপনাদের সামনে। দেখেন, আমাদের সমাজে অনেক মানুষই এমন আছে যে সমাজে কি হয় হোক, আমি ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমি খাই ঘুমাই, আমার ছাওয়া চাকরি করে টেহা বাড়ায়, হ্যাঁ, উফরি টুফরি ভালোই পায়, বেতন তোলায় লাগে না, হ্যাঁ, অনেক সময় এরকম হয় আর কি। তো মুরব্বী খুব খুশি। মোবাইলটা একটু সাইলেন্ট রাখি। হ্যাঁ, তো আমাদের দেশে এই ধরনের একটু মানে কি মুসলমান, মানে কি বলবো এটাকে, মানে এক প্রকার বক ধার্মিক বলা যেতে পারে। মানে আমাদের বক ধার্মিক মুসলমান হলেও আমরা বেশি। বকও কিন্তু একটা তপস্যা করে। তপস্যা কি? নীরবে থাকে, চুপচাপ থাকে, এক নাগারে চায়ে থাকে। আর মতলবটা কি? মতলব কি? পুঁটি মাছ ধরবে। তো এটা কি ভালোর মতলব নাকি? তো ভদ্র মনে হয়, চুপচাপ থাকে, ভদ্র না? জিদ হয়ে থাকে। তো উদ্দেশ্য তো কি? পুঁটি মাছ ধরবে। তাহলে তো কি হলো না? ওর এই ভদ্রতা আসলে কি না? আসল ভদ্রতা না। তা আমাদের সমাজে কিছু মানুষ আছে, মানে কটেতেই টাকা পয়সা আসে আসুক, আমার পকেটে আসলেই হলো, ওই জিদ হয়ে থাকে। হ্যাঁ, সুন্দর একটা শব্দ শিখলাম আর কি, জিদ হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার বলছেন তোমরা জিদ হয়ে থাকো না। আল্লাহ পাক কি বলছেন? খুজু, তোমরা গ্রহণ করো, তোমরা একসেপ্ট করো, তোমরা ধারণ করো হিজরাকুম। হিজরুন মানে হলো সতর্কতা, হিজরুন মানে হলো অ্যালার্ট, হিজরুন মানে হলো অ্যাওয়ারনেস। তোমার মধ্যে কি থাকবে? সতর্কতা থাকবে, চোখ কান খোলা যেটা বলে। আপনি যদি একবারে জিদ হয়ে রাস্তা চলেন, জানিমামে না দেখেন, আপনার ঠিকানা কি ট্রাকের নিচে না? ট্রাকের নিচে পড়বে কি না? আপনার দেশেও যদি আপনি জিদ হয়ে চলেন, কোনো দিকে ডাইনিমামে যদি না তাকান, আপনার ঠিকানা হলো ওই মালায়ন অথবা কোনো বিধর্মী অথবা কোনো বেজাতির এই তলের মধ্যে আপনাকে পড়তে হবে। এখানে যেমন রাস্তার মধ্যে ট্রাকের নিচে পড়বেন, এই দানবের নিচে পড়বেন, এই সমাজেও কিছু দানব আছে, সেই দানবের আন্ডারে আপনাকে চলতে হবে যদি আপনি জিদ হয়ে থাকেন। আপনাকে জিদ হয়ে থাকলে হবে না তো। আল্লাহ পাক বলছেন খুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। কি কোরআন শরীফ বাই করি দেখেন, কোরআন শরীফ বাই করি দেখেন, পড়েন আপনারা। তা আল্লাহ বললেন যে তুমি সতর্ক থাকো, আল্লাহ বললেন যে তুমি জাগ্রত থাকো, আল্লাহ বললেন যে তুমি চোখ কান খোলা রাখো। কে কোথায় কি করতেছে, কে না করতেছে, কোন দিক থেকে কেটা আইছে, কোন দিক থেকে কেটা না আইছে, কেটা তোমার নেতা হয়, কেটা না হয়, কাই তোমার ভালো করবে, কাই করবেন নয়, এগুলা তুমি বুঝবে না। মানে এগুলা তুমি সতর্ক থাকবে না, এগুলা ব্যাপারে তোমার অ্যাওয়ারনেস থাকবে না, এগুলা ব্যাপারে তুমি জাগ্রত থাকবে না। জাগ্রত থাকতে হবে। আল্লাহ পাক এইটুকু বলেই শেষ করে নাই, ফাংফুরু সুবাতেন,
এই জাগ্রত থাকার জন্য, এই অ্যাওয়ারনেস ধরে রাখার জন্য, এই সতর্কতা অবলম্বন করার জন্য যদি তোমাদের কোনো দিকে একটু পাহারা দেওয়ার জন্য বের হইতে হয়, যেখানে ছোট দলে বের হইতে হবে সুবাত, সেখানে ছোট দলে বের হও। কোনো জায়গায় যদি বড় দলে বের হইতে হয় জামিয়া, তাহলে সেখানে বড় দলে বের হও। তা আল্লাহ পাক আর কীভাবে বলবে আপনাদেরকে জাগ্রত থাকতে? প্রথমে বলছেন সতর্ক থাকো, এরপরে বলছেন যে ছোট ছোট দলে বের হওয়া লাগলে ছোট ছোট দলে বের হও, আবার যদি বড় দলে বের হওয়া লাগে তাহলে বড় দলে বের হও। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি তোমাকে যেটা চাবে সেই অনুযায়ী তুমি কি করো, ব্যবস্থা গ্রহণ করো। আপনার শত্রুপক্ষ যদি 100 জন হয়, আপনি তো 3 জন ওইটা বাধা দেওয়ার জন্য গেলে হবে না, হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন ফাংফিরু সুবাতেন, তোমরা ছোট দলে বের হবা যখন তোমার প্রতিপক্ষ ছোট হবে। ওয়াবিনফিরু জামিয়া, আর তোমরা বড় দলে বের হবে যখন তোমার প্রতিপক্ষ কি হবে, বড় হবে। তাহলে আল্লাহ পাক কি আপনার জিত হয়ে থাকবার কইছে না চোখ কান খোলা রাখবার কইছে? কি ভাই, আল্লাহ পাক কি বলছেন? চোখ কান খোলা রাখতে বলছেন। কোরআন শরীফ পড়তে হবে। এই জন্য খালি ওটা ওই যে ভালো সুন্দর ইয়া দিয়া মানে কাপড় দিয়ে মোড়াইয়া ওই যে উপরে রাখি দিলেন, ওটা পড়লেনও না, ওটা বুঝলেনও না, ওটার মধ্যে কী লেখা ছিল জানলেনও না, তাহলে তো আর আপনি হবেন কি ওই বক ধার্মিক হওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। আপনি জিত হওয়া পার্টির মধ্যে থাকি গেলেন। আল্লাহ পাক জিত হয়ে থাকবার কয় নেই। আল্লাহ পাক বলছেন তুমি সতর্ক হও, দেখো তোমার সামনের রাস্তা কেমন, পিছনের রাস্তা কেমন, সামনে কারা চালাইতেছে, তারা কেমন কেমন লোক আসলে তোমরা ভালো চালাইতে পারবে। এগুলো তোমাকে সতর্কভাবে কি করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে, তোমাকে সেভাবে সামনের দিকে আগাইতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটু দুঃখের সাথে বলতে হয়, আক্ষেপের সাথে বলতে হয়, আমাদের এখানে যারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন এরকম কারা কারা আছেন, মানে যুদ্ধ দেখছেন, যুদ্ধ 1971 সালে। আসলে সময়টা অনেক বেশি, তাই না? 1971, আজকে হল 2025, বিয়োগ করলে 54 বছর হয়। কয় বছর? যাদের 54 বছর বা এইরকম যাদের বয়স, এরা তো কিছুই দেখে নাই, তাই না? বা আরও 2-3 বছর যাদের, তারাও ভালো করে দেখে নাই। আমিও খুব বেশি ভালো করে দেখি নাই। আমার বয়স হয়তো ওই সময় 4-5 বছর হয়তো ছিল, আমি এতটুকু হয়তো মনে নেই, আমি সঠিকভাবে আমি জানি না আর কি। আবার বাবা হয়তো ওইভাবে লিখেও রাখে নাই। এখন আচ্ছা, আমাদের দেশ যারা মোটামুটিভাবে জানেন, মনে হয় অনেকেই আছেন একটু আমার মতো বা আমার চেয়ে একটু বয়সে বেশি যারা, এই দেশটা স্বাধীন হয়েছিল কি উদ্দেশ্যে? যে পাকিস্তানরা আমাদের কি করতেছে, জুলুম করতেছে, আমাদেরকে কম দামে চিনি খাওয়াইতেছে, মানে কী বলে বেশি দামে চিনি খাওয়ায়, আমাদের চিনি ওই দেশে বলে নিয়ে যায়, আবার সিল দিয়ে নিয়ে আসিয়ে বেশি দামে বেচায়, আমাদের দেশের লোককে চাকরি দেয় না, তারপরে আমাদের দেশের মানে অনেক কিছু করে না, মিল কারখানা করে না, আমাদের অনেক কিছু আমাদের শোষণ করতো আর কি। এটি মূল কথা ছিল কি, পাকিস্তান আমাদেরকে শোষণ করতো, অন্যায় করতো, এটা জুলুম করতো আর কি। এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা কি চাইছি, স্বাধীন হব, যে আমরা জুলুম থেকে বাঁচব। আচ্ছা বলেন তো ভাই, এই যে 1971 সালে স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে জুলুম কমছে না বাড়ছে? জুলুম আরও বাড়ছে। কি জন্য? ওই যে আমরা জিত হয়ে আসছিলাম, সতর্ক থাকি নাই। কি জন্য? যে আমাদের যখন সংবিধান রচনা হয়, দেশ চালানোর জন্য কি হয়, সংবিধান হয়। তো সংবিধানের মধ্যে 1 নম্বরে আনছে গণতন্ত্র। আচ্ছা ঠিক আছে, গণতন্ত্র মানে কি? সব মানুষ সবার মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু সব মানুষকে কি সবার মতামত প্রকাশ করতে দিছে? দেয় নাই। ইসলামী দলগুলোকে কি করছে? নিষিদ্ধ করে দিছে শেখ মুজিবুর রহমান। তাহলে গণতন্ত্র কেমন হইল? আমি যদি সব মানুষকে সব কথা বলতে দেই, যার মতামত, যার আদর্শ, এটা প্রচার করার স্বাধীনতার নামই তো গণতন্ত্র নাকি? তো সেই স্বাধীনতা তো আরও কি হলো, কেড়ে নিল। এদেশের মানুষ যদি সচেতন হতো তাহলে এটা বলতো না যে আপনি আমাদের গণতন্ত্রের কথা বলতেছেন, কিন্তু আমরা তো সব মানুষ আমাদের কথা বলতে পারতেছি না। সব সংবাদপত্র নিষিদ্ধ করে দিল, 4টা সংবাদপত্র ছাড়া। যারা ওই সময় শিক্ষিত সচেতন তারা জানেন, মাত্র 4টা পেপার ছিল বাংলাদেশে, আর সব পেপার নিষিদ্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর। তাহলে কি এটা গণতন্ত্র হলো, স্বাধীনতা হলো? সব দল নিষিদ্ধ করে দিছে, একটা দল বাকশাল, কি এটা স্বাধীনতা হলো?
তাহলে এদেশের মানুষ যদি সচেতন হতো তাহলে তখনই একটা প্রতিবাদ হওয়া উচিত ছিল, তাই না? কেউ কেউ কিন্তু প্রতিবাদ করছে। আপনারা জানেন 4 নম্বর সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল, তিনি বইও লিখে গেছেন এবং তিনি বাংলাদেশের সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছেন। একজন স্বাধীনতার বীর সেনানী, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, তিনি বলছেন যে গাড়ি বোঝাই করে করে অস্ত্র, তামা এবং গোলা বারুদ সব ইন্ডিয়া চলে যেতেছে। উনি দাঁড়িয়ে বলছে যে এগুলো থামাও, এগুলো কোথায় যাইতেছে? ইন্ডিয়া। কেন যাইতেছে ইন্ডিয়া? আমরা দেশ স্বাধীন করলাম কি এটা সব ইন্ডিয়া যাওয়ার জন্য? সাথে সাথে ওরে অ্যারেস্ট, জেলখানায় নিয়ে গেছে। বলেন, হয়েছে দেশ স্বাধীন হয়েছে? আসলে স্বাধীনতা হয়েছে? এটা কয়জনে আমরা মনে রাখছি বলেন? এই যে যদি মনেই রাখতে পারতাম, আমরা যদি এটা সচেতনই হতাম, আমরা যদি এটা বুঝতাম, তাহলে এই পরাধীন অবস্থায় দেখেন আমাদের সেই 54 বছর পার করতে হয়েছে। আমরা কথা বলতে পারি নাই, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি নাই, আমাদের টিভি চ্যানেল বন্ধ করে দিছে, আমাদের পত্রিকা বন্ধ করে দিছে, দিগন্ত টিভি বন্ধ করে দিছে, নয়া দিগন্ত পত্রিকা বন্ধ করে দিছে, দেশ টিভি বন্ধ করে দিছে, আমার দেশ পত্রিকা বন্ধ করে দিছে, ইসলামিক টিভি বন্ধ করে দিছে। আপনারা এগুলো খবর রাখেন? তাহলে আমাদের দেশ কি আসলে ওইভাবে কি আমরা স্বাধীন ছিলাম? গণতান্ত্রিক যেটা পদ্ধতি সে পদ্ধতি ছিলাম? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমি আজকে একটু ব্যতিক্রমী কথা বলতে চাচ্ছি যে আমরা আসলে সতর্ক না। যদি সতর্ক হইতাম তাহলে যারা এগুলো সব বন্ধ করলো তারা কিভাবে আমাদের দেশ শাসন করলো, কিভাবে আমাদের নেতৃত্ব দিল, আমরা কেন এর প্রতিবাদ করলাম না, কেন এর ব্যাপারে আমরা সরব হইলাম না কেন? যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে কথা শেষ করতে হয়, আমি ফিনিশিংয়ের দিকে আসি। সেটা হলো, মনে করেন 1971 সালের পরে আপনি সতর্ক হতে পারেন নাই, আপনি টের পান নাই, আপনি জিত হয়ে আসিলেন। এখন আপনি বুঝতে পারছেন যে আমার এটা কি হয়েছিল, ভুল, এটা আমার ভুল ছিল, আপনি বুঝতে পারছেন। আচ্ছা, ভুল হলে কি করা লাগে? সংশোধন হওয়া লাগে না? ভুল হলে সংশোধন হওয়া লাগে, ভুল হলে তওবা করা লাগে, ভুল হলে আবার ওই ভুলটা যাতে না হয় এজন্য কি লাগে? একটা সিদ্ধান্ত নিতে হয়। তাহলে 2024 সালে এসে 5ই আগস্ট কি আমরা আবার নতুন করে একটা বিজয় অর্জন করছি না? আল্লাহ আমাদের তৌফিক দিছে তো নাকি? আমরা আবার নতুন করে একটা বিজয় অর্জন করছি। এখন এই বিজয়ের পরে নতুন করে কিন্তু এখন আমাদের চলার পথ নির্ধারণ হবে, আমাদের নেতৃত্ব নির্ধারণ হবে, আমাদের এই দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, দেশটাকে কিভাবে উন্নয়ন করা যাবে, দুর্নীতি কিভাবে বন্ধ করা যাবে, চুরিচামারি কিভাবে বন্ধ করা যাবে, মা বোনেরা কিভাবে নিরাপদে চলাফেরা করতে পারবে, কৃষকরা যা কীভাবে ন্যায্য মূল্যে সব জিনিসপত্র, সারের ন্যায্য মূল্যে পাবে, জিনিসপত্রের দাম পাবে, এই ধরনের কল্যাণকামী কিছু মানুষ কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে হবে। এখন কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে। যে ভুল 1971 করে জিত হয়ে আসিলেন, সতর্ক হন নাই, ওই ভুল কিন্তু আর করা যাবে না। এবার কি করতে হবে? আল্লাহ পাকের ওই আয়াতের, কোরআনের কথা আবার মনে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, খুযু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা জাগ্রত হও, তোমরা উপলব্ধি করো, তোমরা চিন্তা করো যে সামনে কি করবা। ফানফিরু সুবাতিন, তোমরা ছোট ছোট দলে বের হয়ে যাবা মানুষকে সতর্ক করার জন্য যে সামনে কিন্তু আমাদের নেতৃত্ব নির্বাচন হবে, সামনে কিন্তু আমাদের নতুন সংবিধান হবে, সামনে কিন্তু আমাদের নতুন করে কি হবে, জুলাই সনদ রচনা হবে। আমাদেরকে এই জুলাই সনদের পক্ষে হা ভোট দিতে হবে। আমাদেরকে সৎ নেতৃত্ব, সৎ কল্যাণকামী মানুষ যাতে দেশের নেতৃত্বে আসে, এজন্য আমাদেরকে ছোট ছোট দলে বের হয়ে যেতে হবে, মানুষকে ক্যাম্পেইন করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, প্রয়োজন হলে বড় বড় মিছিল, বড় বড় সমাবেশ নিয়ে মানুষের কাছে যেতে হবে যে দেশের কল্যাণকামী যারা, দেশের যারা দুর্নীতি যারা করবে না, যারা সৎ, তাদেরকে এই দেশের নেতৃত্বে নিয়ে আসতে হবে। যদি আপনি এই সতর্ক হতে পারেন তাহলে 1971 সালে যে জিত হয়ে আসছিলেন ওই ভুলটা মাফ হবে। আর যদি এবারও সেই ভুল করেন, এবারও যদি সেই 2024-এর এই বিজয়ের পরে যদি আবারও সেই ভুলই করেন, তাহলে এতদিন যেভাবে পেদানি খাইছেন, আগামী দিনে ওই পেদানি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কথাটা শক্ত হয়ে গেল একটু? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহ রাসূল বলছেন,
আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমাআতু ইলাল জুমা, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আর এক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আর এক রমজান, মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, মাঝখানের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, মাফ হয়ে যায়, মানে মুছে দেয়, অমিট করে দেয়। অর্থাৎ এক নামাজ থেকে আর এক নামাজ, ফজর থেকে জোহর পর্যন্ত যদি কোনো সগীরা গুনাহ হয়, জোহরের নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেয়। তাই বলে মানুষের হক নষ্ট করলে ওটা মাফ হবে না, চুরি করলে মাফ হবে না, মানে যেটা আল্লাহর সাথে এবং যেটা ছোট গুনাহ এটা মাফ হবে। জোহর থেকে আসর পর্যন্ত কোনো গুনাহ হলে, ছোট গুনাহ, আল্লাহ মাফ করবে। আসর থেকে মাগরিবের মধ্যে কোনো ছোট গুনাহ হলে আল্লাহ মাফ করবেন। মাগরিব থেকে এশার মধ্যে ছোট গুনাহ হলে আল্লাহ মাফ করবেন। এশা থেকে ফজর পড়লেন আপনি, এভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, তাহলে মাঝখানের ছোট ছোট গুনাহগুলো কী করবেন? আল্লাহ পাক মাফ করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন যে এক জুমা থেকে আর এক জুমা, গত জুমাও পড়েছিলেন আপনি, এই জুমাও পড়লেন, তাহলে মাঝখানে ছোট গুনাহগুলো যেগুলো হচ্ছে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। আবার এক রমজান থেকে আর এক রমজান, মাঝখানে যেটা ছোট গুনাহ হবে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা ইজতেনাবাতিল কাবাইর, যখন আপনি বড় বড় গুনাহ থেকে বাদ থাকবেন, বড় বড় গুনাহ থেকে যখন আপনি দূরে থাকবেন, তাহলে আপনার ছোট ছোট গুনাহগুলো হবে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ কী করে দিবেন? মাফ করে দিবেন। তা আসুন আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নিয়মিত 5 ওয়াক্ত মানে প্রত্যেক জুমায় আমরা হাজির হই, নিয়মিত আমরা রমাদানে রোজা রাখি, অন্যান্য ফরজ কাজ যেগুলো সেগুলো আমরা করি, যাদের হজ ফরজ হয়েছে হজ করি, যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দেই, তাহলে আমরা সবসময় গুনাহ থেকে কি থাকতে পারবো? মুক্ত থাকতে পারবো। আল্লাহ পাকের কাছে আমরা নেককার বান্দা হিসেবে শামিল হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সে সৌভাগ্য নসিব করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়েন।